এখন আমরা ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটরের মাধ্যমে আম, একটা এক্সাম্পল নিয়ে এনপিভি ক্যালকুলেশন করা দেখবো যে কিভাবে আমরা আমাদের ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটর ইউজ করে এনপিভিটা ক্যালকুলেট করতে পারি। সো আমরা আগে এক্সাম্পলটা একটু দেখি যে এক্সাম্পলে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে আপনার অ্যাসিউম গারহার্ট কর্পোরেশন ইজ কনসিডারিং আ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অফ 50 মিলিয়ন টুডে, তাহলে তার আজকে 50 মিলিয়ন ইনভেস্টমেন্ট করবে, and it is expected to return after tax cash flows of 16 million per year। প্রতি বছরে আমাকে 60 মিলিয়ন আসবে আমার এখান থেকে ফর দ্য নেক্সট 4 ইয়ার। আগামী 4 বছর আমি 16 মিলিয়ন করে পাবো, আর ফাইনাল ইয়ারে আমি পাবো 20 মিলিয়ন, ফিফথ ইয়ারে আমি পাবো 20 মিলিয়ন। তাহলে এটা 5 বছরের একটা প্রজেক্ট। প্রথম বছর আমার 16 আসবে, সেকেন্ড বছর আমার 16 আসবে, থার্ড বছর আমার 16 আসবে, ফোর্থ বছর আমার 16 আসবে, আর ফাইনাল ইয়ারে আপনার আসবে হচ্ছে 20। এই 5টা ক্যাশ ফ্লো। এখন এগুলোকে তো আমার নেট প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করার জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্ট রেটে ডিসকাউন্টিং করতে হবে। আপনাকে বলে দিয়েছে যদি রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ইজ 10% হয়, তাহলে এই প্রজেক্টের এনপিভিটা কত, সেইটা আমরা এখন ক্যালকুলেট করা দেখব। সো আমরা আমাদের ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটরটা নিয়ে নিই। সো নিয়ে এখানে আমরা দেখব যে আমার এই কাজটা করার জন্য, এই এনপিভিটা ক্যালকুলেট করার জন্য আমাকে চলে যেতে হবে ক্যাশ ফ্লোতে। সো ক্যাশ ফ্লোতে যাওয়ার জন্য আমরা ফার্স্টে প্রেস করব সিএফ, তারপরে সেকেন্ড বাটন, তারপরে ক্লিয়ার ওয়ার্ক। সো সিএফ, সেকেন্ড, ক্লিয়ার ওয়ার্ক। সো ফার্স্ট অপারেশনটা হচ্ছে আমার সিএফ, তারপরে হচ্ছে সেকেন্ড বাটন, তারপরে হচ্ছে আমার ক্লিয়ার ওয়ার্ক, এই বাটনটা প্রেস করব। এটা করার পর আমাদের এই এই কাজটা করাতে, সিএফ সেকেন্ড ক্লিয়ার ওয়ার্ক করাতে আমাদের ক্যাশ ফ্লোতে আগে যদি কোনো ডেটা থেকে থাকে সেই ডেটাগুলো মুছে গেল, এখন কোনো ডেটা নেই। এখন আপনার ডিসপ্লেতে শো করছে সিএফ 0 = 0। সো এইটা আপনাকে এখন শো করছে। সো এইখানে আমার ফার্স্ট, আমার যদি প্রথমে ইনভেস্টমেন্ট হয়েছে 50 মিলিয়ন, তাহলে আমরা টাইপ করব 50। এটা আমার ইনভেস্টমেন্ট। সো ক্যাশ আউটফ্লো হয়েছে। ক্যাশ আউটফ্লোর জন্য আমার এখানে প্লাস স্ল্যাশ মাইনাস এই বাটনটা প্রেস করতে হবে। সো এই বাটনটা যদি আমি প্রেস করি প্লাস স্ল্যাশ মাইনাস, তাহলে আমার 50-এর আগে একটা মাইনাস সাইন আসবে। আর এই মাইনাসটি ইউজ হয় সাবট্রাক্ট করার জন্য, আর এই প্লাস স্ল্যাশ মাইনাস এটা ইউজ হয় আমার কোন একটা নাম্বারের আগে যদি আমি মাইনাস দিই, মানে ভ্যালুটা যদি নেগেটিভ হয়। আমি যদি আবার এই প্লাস স্ল্যাশ মাইনাস এটা প্রেস করি তাহলে আবার 50 পজিটিভ হবে, আবার প্রেস করলে 50 নেগেটিভ হবে। সো ডিসপ্লেতে 50 নেগেটিভ থাকা অবস্থায় আমরা এখন এন্টার বাটন প্রেস করব। এন্টার বাটন প্রেস করলে আপনাকে দেখাবে সিএফ 0 = 50 নেগেটিভ। এরপরে আমরা ডাউন অ্যারো, একদম টপে দেখবেন হেল্পের বামে ডাউন অ্যারো, ডাউন অ্যারো প্রেস করলে আপনাকে শো করছে CO1। সো সেকেন্ড যে ক্যাশ ফ্লোটা, প্রথম বছরের যে ক্যাশ ফ্লোটা, প্রথম বছরের ক্যাশ ফ্লো আমার 16। তাহলে আমরা টাইপ করবো এখন 16, টাইপ করে আমরা প্রেস করব এন্টার। সো 16 টাইপ করে আমরা এন্টার বাটন প্রেস করলাম। সো আমার সেকেন্ড যে ক্যাশ ফ্লোটা সেটাতে আমার 16 চলে গেল। সো এরপরে ডাউন অ্যারো দিব, ডাউন অ্যারো দিলে আপনাকে শো করবে F01। সো এইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। সো ফ্রিকোয়েন্সি বাই ডিফল্ট আপনার 1 থাকবে। যদি একটা ক্যাশ ফ্লো একবারই হয় তাহলে আপনাকে কিছু করা লাগবে না। কিন্তু যদি এরকম হয় যে একটা ক্যাশ ফ্লো রিপিট হচ্ছে, যেমন আমাদের এই পার্টিকুলার এক্সাম্পলে 16 পরপর 4 বছর আমরা দেখছি, সেটা রিপিট হচ্ছে। তো যেহেতু পরপর 4 বছর আছে, এই অবস্থায় আমরা প্রেস করব 4, 4 প্রেস করে এন্টার দিব। তাহলে ফ্রিকোয়েন্সি হয়ে গেল 4। তার মানে হচ্ছে আপ অ্যারোতে আমি 16 দেখছি। সো এই ক্যাশ ফ্লোটা 16 প্রথম বছরের, এবং এটা ডাউন অ্যারো দিয়ে ফ্রিকোয়েন্সি 4 দেওয়া মানে হচ্ছে এই 16 টানা 4 বছর চলবে। তারপরে আমরা ডাউন অ্যারো দিব, এরপরে C02 দিয়ে দেখালেও আপনার ক্যালকুলেটর ধরে নিবে 16 টানা 4 বছর, সেটা পঞ্চম বছর ধরে নিবে যদি এটা 02 আছে। সো পঞ্চম বছরে আমার ক্যাশ ফ্লো কত,
পঞ্চম বছর আমার ক্যাশ ইনফ্লো 20, তাহলে 20 টাইপ করব, 20 টাইপ করে এন্টার দিব। সো এন্টার দিলে আমার ক্যাশ ফ্লো পঞ্চম বছরে 20 ইনপুট দেওয়া হয়ে গেল। এখানে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি এন্টার দিতে ভুলবেন না। সো এখন আমার সব ক্যাশ ফ্লো গুলো কিন্তু বসানো হয়ে গেছে। আমরা একটু আপ অ্যারো দিয়ে দিয়ে চেক করে নিব ঠিক মতো বসাইছি কিনা। তো দেখেন একদম ক্যাশ ফ্লো 0-তে 50 নেগেটিভ, এন্টার না দিলে কিন্তু এটা থাকতো না। সেকেন্ড ক্যাশ ফ্লো মানে ফার্স্ট যে ক্যাশ ফ্লো সেটা হচ্ছে প্রথম বছর যে ক্যাশ ফ্লো 16 পজিটিভ, ফ্রিকোয়েন্সি 4, তারপর 20, ফ্রিকোয়েন্সি 1। সো আমার ক্যাশ ফ্লো গুলো বসানো ডান। এখন আমাকে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 10% যেটা দিয়ে এনপিভি ক্যালকুলেট করতে হবে। এটা করার জন্য আমরা চলে যাব এনপিভি তে। সো আমাদের এনপিভি নামে একটা বাটন আছে, সেটা আমরা প্রেস করব সেকেন্ড রোতে টপ থেকে। সো এনপিভি প্রেস করলে আপনার ক্যালকুলেটর ডিসপ্লেতে দেখাবে আই। আই সমান 0 আছে এখন, কারণ আমি এখনো কিছু দেই নাই। সো আই হচ্ছে আপনার ওই রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ইন্টারেস্টের যেটা। সো যেহেতু আমার 10%, সো আমি এখানে 10 প্রেস করবো, ক্যালকুলেটর বুঝে নিবে এটা 10%। ফাংশনে যখন আমরা ইউজ করি তখন আমাকে ওই 10% মানে 0.1 এটা দিতে হয় না, রাদার 10% মানে 10 দিতে হয়। কিন্তু যখন আমরা রেগুলার ক্যালকুলেশন করি, ধরেন 10% মাল্টিপ্লাই বাই 100, তখন আমার 0.01 দিয়ে আমরা করি আর কি। সেখানে আই ইকুয়ালস টু 10 দিলেই ক্যালকুলেটর বুঝে যাবে 10%, ভুলেও এখানে 0.1 দিবে না। 0.1 দিলে ক্যালকুলেটর মনে করবে এটা 0.1%, এখানে 10 দিয়েছি 10%। এরপর আমরা ডাউন অ্যারো প্রেস করবো। ডাউন অ্যারো প্রেস করলে আপনাকে এনপিভি সমান 0 দেখাচ্ছে এখন ডিসপ্লেতে। আমাকে ক্যালকুলেটরকে বলতে হবে তুমি কম্পিউট করো। সো কম্পিউট হচ্ছে সিপিটি মানে কম্পিউট। সো আমি সিপিটি বাটনটা এখন প্রেস করব। সিপিটি বাটনটা প্রেস করলে আমার এনপিভিটা ক্যালকুলেট হয়ে যাবে, এবং আপনি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আপনার এনপিভিটা হচ্ছে 13.13। সো এই যে 13.136, এইটা হচ্ছে আমার এনপিভি। সো এইটা আমরা ক্যালকুলেশন করে দেখলাম আর কি। আপনাকে যদি কখনো এনএফভি চাই, নেট ফিউচার ভ্যালু চাই, মানে হচ্ছে সবগুলো ক্যাশ ফ্লো ফিউচার ভ্যালুতে নিয়ে যে দেখতে চাই, তাহলে ডাউন অ্যারো দিয়ে আপনার ক্যালকুলেট ডিসপ্লেতে এনএফভি আসবে। এটা BA2+ ক্যালকুলেটরে নাই, এটা BA2+ প্রফেশনাল ক্যালকুলেটরে আছে। সো এই এই অপশনটা। সো এনএফভি আসা অবস্থায় কম্পিউট বাটন প্রেস করবেন, তখন এটাকে ফিউচার ভ্যালুতে নিয়ে যে আমরা দেখতে পাচ্ছি যে কত, এটা 21.156। সো এরপরে পে ব্যাক পিরিয়ড আছে, আপনি ক্যালকুলেট করে দেখতে পারেন। এই ইনভেস্টমেন্ট আমার 3.1 to 5 ইয়ার্স এ পে ব্যাক হবে। পে ব্যাক সম্পর্কে এখানে আলোচনা নাই। ডিসকাউন্টেড পে ব্যাক মানে ডিসকাউন্টিং করার পরে পে ব্যাকটাতে ডিসকাউন্টিং কনসিডার করে না, আর ডিসকাউন্টেড পে ব্যাকে ডিসকাউন্টিংটা কনসিডার করে। তো ডিসকাউন্টেড পে ব্যাক আমরা দেখছি 3.93, মানে অলমোস্ট এটা ডিসকাউন্টিং করার পরে পে ব্যাক হচ্ছে। সো 3.9 পরে ক্যাশ ফ্লো গুলো আসছে, ওগুলো আমরা এইভাবে করে আমরা আমাদের এনপিভিটা ক্যালকুলেট করি ইউজিং ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটর। সো আপনারা বাসায় যখন করবেন তখন ক্যালকুলেটর নিয়ে এইভাবে এই অঙ্কগুলো এইভাবে করার চেষ্টা করবেন। আপনাদের যে কোনো ধরনের প্রবলেম যদি থাকে, ফিল ফ্রি টু লেট মি নো, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনার ক্যালকুলেটর প্রেস করতে যে আপনি অনেক সময় অনেক ধরনের ভুল করে ফেলতে পারেন। যদি কোনো ভুল করে ফেলেন, সেটা যে হচ্ছে না, বুঝতে অসুবিধা হচ্ছে, ট্রাই টু টেক আ ভিডিও অফ দ্যাট অ্যান্ড শো মি, হোয়াটসঅ্যাপে দেখান, তাহলে আমি আপনাকে গেট